রান্না। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, তিল চিকেন। এই রেসিপিটা কম উপকরণ দিয়ে বানালে কিন্তু তিলের টেস্টটা ভালো পাওয়া যাবে। তাই বন্ধুরা স্কিপ না করে পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো তিল চিকেনের রেসিপি। তিল চিকেন হচ্ছে আসামে একটা ফেমাস রেসিপি, তো ওইটাই আজকে বন্ধুরা নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা সঙ্গে থাকুন, রেসিপিটা শুরু করি। ধরে গেছি, আমি কড়াইতে চাপিয়ে দেবো। তো সবার আগে আমি তিলটাকে ভেজে নেবো। সারাদিন রোদে দিয়েছিলাম, রোদ দিয়ে রেখেছি। এটা কিন্তু একদম কালো তিল। সবার আগে আমি তিলটা ভেজে নেবো। এদিকে আমার রসুন কোয়া আর আদা কুচানো, এগুলো আমি থেতো করে নেবো। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দিয়ে ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে তারপর টেস্ট করে নেবো। কড়াইটা বসে দিয়েছি, আবার সর্ষে তেল দিয়ে দেবো। আমার হাতে সেক লাগছে, এই সাইডে থেকে দিচ্ছি। তো বন্ধুরা দিয়ে দেবো একটা তেজপাতা, 4টে ছোটো ছোটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এটা বন্ধুরা কম তেলে রান্না হয়, কম মশলাতেও রান্না হবে। এটা তেল মশলা সবই কম দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো, ধোঁয়াটা খুব হতে হবে। এইটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এখানে কেটে রাখা টমেটো। হলুদ গুঁড়ো আর পরিমাণের মতো লবণ। এবার আমি কিন্তু এটা ঢেলে দেবো মিক্সির জারে। দিয়ে দেবো আদা রসুন ছোটো করা, ছোটো করা দিতে হবে। 2-3 মিনিট নেড়ে চেড়ে নেবো ভালো করে, ওখানে কাঁচা গন্ধটা যতক্ষণ না আসে। তো বন্ধুরা 2-3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে আমি এখানে মুরগি মাংস, 800 গ্রাম মুরগি মাংস ধুয়ে দেবো। দু 3 মিনিট রেখে দেবো, ঢাকা দিয়ে কষু একটু। কতটা কষতে জল ছেড়েছে মুরগি মাংসতে। 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1.5 চামচ, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। তো বন্ধুরা আমি 2 ছোটো ছোটো আলু কেটেছি, দিয়ে দেবো। আবার 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 2-3 মিনিট হয়ে গেছে, এবার একবার দেখি জলটা এখন আছে। জল ছেড়েছে, হ্যাঁ জলটা ছেড়েছে।
আবার একবার দেখবো কতটা কি আছে। অল্প অল্প কষ্ট করছি এখন, জলটা পুরো মরেই গেছি, আর একটু বাকি আছে। তো এই জায়গাতে আমি দেবো গুঁড়ো গোলমরিচ, 1 চামচ গুঁড়ো গোলমরিচ। ভালো করে এখন জলটা পুরো ফুটে গেছে, এবং এই জায়গাতে আমি একটু জল দেবো, 7 কাপের মতো জল দেবো। আজকে তিল চিকেনটা যা রান্না হবে না বন্ধুরা, তারপর খেতে করে মশলা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই রান্নাটা খেতে গেলে মশলা প্রতি সব দিকে তেল মশলা সবই কম দিতে হবে, তবে তিল চিকেনের টেস্টটা আসে। আমি দিয়ে দেবো তিল বাটা, কতটা লাগে পরিমাণে দেখে দেখে দিয়ে দেবো। তিলের বড়াও খুব ভালো লাগে। সবই ভালো। তিলের চিকেন তো কোনোদিন খাইনি, আজকে প্রথম খাবো। গন্ধটা বেশ দারুণ হয়েছে। আসামের রেসিপি এমনিতে ফেমাস রেসিপি, ওরা আসামি করে খায়, তো আমরাও আজকে খাবো আসামি রেসিপি। আমার বাড়িতে বসে আসাম তো আর যেতে পারবো না, কেন যাওয়া না? তাই বাড়িতে বসে খাবো বন্ধুরা। আপনারা এইভাবে বানাবেন, আগে খাই তারপরে বলবো কেমন লাগছে। তো বন্ধুরা, তিল চিকেন আমার হয়ে গেছে রেডি। এত সুন্দর লাগছে, কিন্তু বন্ধুরা দেখতে কালো কালো হয়ে গেছে, ওইটাই একটু লাগছে। এইরকমই তো হেভি টেস্ট, এটাই এরকমই রেসিপি আছে। তো বন্ধুরা, নামিয়ে দিচ্ছি। দিতে পারে, কিন্তু আমি দিচ্ছি, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। যেটুকু কেটেছি সেটুকু দিয়ে দেবো। হয়ে গেছে কমপ্লিট। এবার দেখি গা টেস্ট করে আসামের রেসিপি নতুন খেয়ে আজকে। গন্ধ যা বেরোচ্ছে দারুণ। গরম গরম পরোটার সাথে খাচ্ছি বন্ধুরা, এটা মনে হচ্ছে সবাই সাথেই খাওয়া হবে। গরম পরোটা, নান, ভাত, তন্দুরি রুটি সবাই সঙ্গে খাওয়া যায়। তো বন্ধুরা, এবার টেস্ট করে দেখি। তো বন্ধুরা, আমি আজকে এমনি তেল লাগিয়ে পরোটা করেছি। বন্ধুরা, দারুণ। হেভি হয়েছে বন্ধুরা, একবার ছেড়ে দুবার খেতে ইচ্ছা করবে। সে তেল দিয়েছি মেন ফ্লেভারটা যেটা সে বোঝা যাচ্ছে যে হ্যাঁ তিল খাচ্ছি, দারুণ সুন্দর লাগছে। তিলের পরিমাণটা বেশি আছে আর মশলার পরিমাণটা কম আছে বলে টেস্টটা ভালো পাওয়া যাচ্ছে তিলের। তো বন্ধুরা, আপনারাও এভাবে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল ঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাল আবার দেখা হয়। তো বন্ধুরা, ভিলেজ রান্নাঘরের নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখা যাবে, ফেসবুক চ্যানেলটাকে ফলো করবেন আর পাশে থাকবেন।